বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবশেষে বিদেশে যেতে পারলেন। শেখ হাসিনা সরকারের আমলে এই প্রক্রিয়াটি অত্যন্ত কঠিন মনে হচ্ছিল। নানা রকমের আইনি মারপ্যাঁচ ছিল এবং দলের পক্ষ থেকে এমনকি স্বজনরাও নানা সময়ে আবেদন নিবেদন করার পরও কিন্তু সে সময়ে যারা দায়িত্বে ছিলেন, সরকারে ছিলেন, তারা এই আবেদন গ্রহণ করেননি। মনেই হচ্ছিল যে অত্যন্ত কঠিন মানে তাকে বিদেশ পাঠানো, কিন্তু এখন পরিস্থিতি পাল্টানোর পর, শেখ হাসিনা পালানোর পর সেই প্রক্রিয়াই অত্যন্ত সহজ, মানে একেবারে পানির মতো সহজ বলি না আমরা, সেরকমটি হয়ে গেল। তিনি বিদেশে যেতে পারলেন এবং লন্ডনে তিনি গিয়েছেন। সেখানে বড় ছেলে তারেক রহমান, তার সঙ্গে দেখা হয়েছে। 7 বছর পর মা ছেলের এই দেখা হয়েছে। মানে বিএনপির দুই শীর্ষ নেতা খালেদা জিয়া এবং তারেক রহমান দুজনই এখন বিদেশে মানে লন্ডনে অবস্থান করছেন। সবচেয়ে যে বড় প্রশ্নটি বা গুঞ্জন যাই বলি না কেন, যে তিনি কি আর দেশে ফিরতে পারবেন, মানে আবারও মাইনাস করার কোনো প্রক্রিয়া চলছে কিনা। এবং বিভিন্ন গণমাধ্যমে নিয়ে খবরাখবরও এসেছে। খোদ বিএনপির পক্ষ থেকে একাধিক নেতা ইঙ্গিত দিয়েছেন। আমরা জানি যে বহুল আলোচিত 111-এর সময় -2 নিয়ে বেশ শোরগোল ছিল। এই ফর্মুলা বেশ একটা আলোচিত ফর্মুলা বাংলাদেশের রাজনীতিতে। সে সময় খালেদা জিয়া এবং শেখ হাসিনা এই দুজনকে মাইনাস করার একটা আলোচনা চলছিল, মানে তাদেরকে মাইনাস করে বা বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি নতুন করে একটা নতুন অবয়ব বা নতুন একটা ধারা যাবে, সেরকম একটা প্রচেষ্টা ছিল, কিন্তু সেই প্রক্রিয়া কিন্তু ব্যর্থ হয়েছিল। এখন আবার -2, আমরা জানি যে শেখ হাসিনা পালিয়েছেন তীব্র আন্দোলনের মুখে, মানে জনগণই তাকে মাইনাস করে দিয়েছে, দীর্ঘ একটা স্বৈর শাসনের অবসান হয়েছে। কিন্তু এখন তাহলে আবার -2 কেন? এখন এই -2-র মধ্যে কিন্তু পার্সন চেঞ্জ হয়েছে, মানে এখন -2-র কথা বলা হচ্ছে যে খালেদা জিয়া এবং তারেক রহমান তাদেরকে মাইনাস করা হতে পারে কিনা। এই গুঞ্জন, আলোচনা, সংশয় যাই বলি না কেন, এর কতটা ভিত্তি আছে সেটা নিয়ে প্রশ্ন, কিন্তু এটা আছে, মাঠে এটা প্রচলিত আছে। এবং অনেক দায়িত্বশীল গণমাধ্যমে এই নিয়ে খবরাখবর প্রকাশ করেছে। শেখ হাসিনার পতনের পর এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, তারও প্রায় 5 মাস পরে তিনি এই বিদেশে গেলেন। কয়েকদিন আগে আমরা দেখেছি সেনাপ্রধান তার সঙ্গে দেখা করেছেন, যদিও সেখানে কি আলাপ আলোচনা হয়েছে এটা জানা যায়নি। তবে বলা হচ্ছে যে একটা সৌজন্য সাক্ষাৎ ছিল। এবং শেষ পর্যন্ত খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য গেলেন। এখন সেখানে তাকে কতদিন থাকা লাগবে এটা এখন পর্যন্ত নিশ্চিত নয়। নানা রকম জটিল রোগে তিনি আক্রান্ত, সেসবের ট্রিটমেন্ট করতে গেলে একটা লম্বা সময় তাকে থাকা লাগতে পারে। এই যে -2 বা খালেদা জিয়াকে মাইনাস করার আসলে এই প্রক্রিয়া আসলেই আছে কিনা। বাংলাদেশের রাজনীতির মতো আনপ্রেডিক্টেবল আর কিছু নেই। এখানে যে কি ঘটবে এটা বলা খুবই মুশকিল। যেমন শেখ হাসিনার পতনের কয়েকদিন আগেও কেউ ভাবিনি যে এরকম একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবে এবং সেখানে কয়েকজন তরুণও মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে তারা কাজ করবেন, এরকমটি কিন্তু ভাবা যায়নি। এমনকি শেখ হাসিনা পতনের 15-20 দিন আগেও এতটা অনুমান করা যায়নি যে এত তাড়াতাড়ি তার পতন হবে, কিন্তু নানা ঘটনায় সেটা কিন্তু ঘটেছে। -2-র আসলে কোনো ভিত্তি আছে কি না এই প্রশ্নটির উত্তর হতে পারে যে খালেদা জিয়া এবং তারেক রহমান দুজনই বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাদের পেছনে জনসমর্থন আছে। খালেদা জিয়া যখন তার ফিরোজার বাসভবন থেকে আগে থেকে তো নির্ধারিত ছিল যে একটি এয়ার অ্যাম্বুলেন্স কাতারের আমির যেটি পাঠিয়েছেন, সেই এয়ার অ্যাম্বুলেন্স তিনি লন্ডনে যাবেন। এবং নেতাকর্মী সহ সাধারণ মানুষ কিন্তু এই ফিরোজা মানে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তার দুপাশে অসংখ্য নেতাকর্মী, সাধারণ মানুষ তারা ভিড় জমিয়েছেন এবং খালেদা জিয়াকে দেখার জন্য। এবং পুরো ঢাকার একটু অংশ কিন্তু অচল হয়ে গেছে এই মানুষের ভিড়ে। যানজটের সৃষ্টি হয়েছে, মানে এত মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। মানে খালেদা জিয়া যে অত্যন্ত জনপ্রিয় এখনও, সেটাই কিন্তু এই উপস্থিতি প্রমাণ করে। এরকম একজন জনপ্রিয় ব্যক্তি, তাকে মাইনাস করার ঝুঁকি কেউ নেবে কি না, এটা হচ্ছে সবচেয়ে বোঝার বিষয়। খালেদা জিয়া এবং তারেক রহমান দুজনই অত্যন্ত জনপ্রিয়, তাদেরকে মাইনাস করার ঝুঁকি অন্তত বোধবুদ্ধি সম্পন্ন কেউ নেবেন এটা মনে করার কোনো কারণ নেই। সেই বাস্তবতায় তাদেরকে যদি মাইনাস করার চিন্তা কেউ করে থাকেন, কোনো অংশ বা মহল যদি চেষ্টা করে থাকেন, এর থেকে হটকারী আর কিছু হবে না। যদি কেউ করে থাকেন তাহলে সেটা একেবারে মাঠে মারা যাবে, এটা বাস্তবায়িত হবে না। এবং এটা করতে গেলে তারা অনেক বড় ঝুঁকি নেবেন, এটা বলতে হবে। বাংলাদেশে ভবিষ্যৎ রাজনীতি একটা ইনক্লুসিভ রাজনীতি হওয়া চাই। ছাত্ররা যেরকম নতুন একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে, অন্য অন্য ছোট ছোট দলও মোর্চা গঠনের চেষ্টা করছে, ইসলামী দলগুলো একটা সংগঠন বা একত্রিত হওয়ার চেষ্টা করছে, এরকম একটি রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশের জন্য ভালো। এখানে ডান বাম মধ্যপন্থা সব পন্থার উপস্থিতি মিলিয়ে যদি একটা রাজনীতি থাকে এবং সহনশীল রাজনীতি থাকে, সেটা সবচেয়ে ভালো। কাউকে মাইনাস করতে হলে তাকে এরকম ষড়যন্ত্র করে, মানে 111-এর সময় যেটা হয়েছিল, এটা করা যাবে না। মাইনাস করলে করবে জনগণ। শেখ হাসিনাকে যেরকম মানুষ তীব্র আন্দোলনের মুখে মাইনাস করে দিয়েছে, কিন্তু সবচেয়ে মাইনাস করার যৌক্তিক ফর্মুলা হলো ভোটের মাঠে, অর্থাৎ জনগণ ভোট দিয়ে কাউকে যুক্ত করবে, কাউকে মাইনাস করবে, কাউকে পরীক্ষায় রাখবে, এটা জনগণের হাতে ছেড়ে দিতে হবে। কোনো অপতৎপরতার মাধ্যমে
কোনো রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে কাউকে মাইনাস করা কোনোভাবেই সঠিক হবে না। আর তারেক রহমান এবং খালেদা জিয়াকে মাইনাস করার কোনো প্রচেষ্টা আছে বা ষড়যন্ত্র আছে, এটা এই মুহূর্তে রাজনৈতিক বাস্তবতায় এটা মনে হওয়ার কোনো কারণ ওইভাবে নেই, এখন পর্যন্ত দৃশ্যমান নয়। জনসমর্থনই মূল কথা, যার পক্ষে জনসমর্থন আছে তিনি কোনো না কোনোভাবে তিনি কিন্তু বেরিয়ে আসবেন। আশা করব যে খালেদা জিয়া চিকিৎসা শেষে তিনি আবার দেশে ফিরে আসবেন, বাংলাদেশে একটা সুষ্ঠু স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া চালু হবে এবং আমরা দেখতে চাই যে ভোটের মাঠেই ফয়সাল হবে, রাজনীতির মাঠেই ফয়সাল হবে, জনগণই সিদ্ধান্ত নেবে কে থাকবেন কে যাবেন, কে মাইনাস হবেন কে যুক্ত হবেন।